দর্শক, বিশ্ব ইজতেমা কাভারে সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মোবাশ্বের, বিশ্ব ইজতেমার এই ধাপে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কি জানানো হয়েছে? আইন, আপনি যেমনটা বলছিলেন, বিশ্ব ইজতেমার এবার দ্বিতীয় ধাপের যে মুসল্লির আগমন, মানে আগের ধাপের চেয়ে এখনও সেভাবে মুসল্লির আগমন এই ইজতেমা ময়দানে ঘটেনি। তবে এখানে যারা আয়োজক রয়েছেন তারা এখানে মুসল্লির সংখ্যা আরও অনেক বিষয় আমি জানিয়ে রাখতে চাই। আমাদের যেই এখানে যারা বিদেশি মেহমান যারা আসেন তাদের উপস্থিতি কিন্তু গত ধাপের চেয়ে, অর্থাৎ প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে কিন্তু অনেকটুকুই বেড়েছে। এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে 3200-এর উপরে বিদেশি মেহমান উপস্থিত রয়েছে এবং তারা এই ইজতেমা পালন করবেন এবং তাদের নিজ নিজ দেশে ফিরে যাবেন। আপনাকে আরেকটি বিষয় জানাই যে এখানের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করার জন্য কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার যিনি রয়েছেন তিনি কিছুক্ষণ একটা ব্রিফ করেছেন। উনি ব্রিফিংয়ে জানিয়েছেন যে তারা এই ইজতেমা ময়দানটিকে নিরাপদ রাখার জন্য বিভিন্ন পন্থা হাতে নিয়েছেন। এর মধ্যে একটি হলো সাদা পোশাকে পুরো ইজতেমা ময়দানেই কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর সর্বোপরি যদি জানাই, এবারে যে ইজতেমা রয়েছে এই ইজতেমাতে কিন্তু দেশের যে 22টি জেলা রয়েছে 22টি জেলা থেকে মুসল্লিরা আগমন করবে এবং তারা তাদের যে দ্বীনি বা এলেম সেটা নিয়ে তারা তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে যাবে। তো এই ছিল আসলে ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।